আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে এত গুরুত্ব দিয়েছেন এবং আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে নামাজের ব্যাপারে এতই গুরুত্ব দিয়েছেন, এত গুরুত্ব আর কোনো আমলের মধ্যে আমার আল্লাহও দেয় নাই, আমার নবীও দেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূল নামাজকে অনেক গুরুত্ব দিয়েছেন, তাহলে আমাদেরও এই নামাজকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করবেন, ইন্তিকাল করার আগেও আমার নবী নামাজকে কত গুরুত্ব দিয়েছেন দেখেন। ইন্তিকাল করার আগ মুহূর্তেও আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন আসসালাত আসসালাত। জোরে বলি সুবহানাল্লাহ। উম্মত, আমি দুনিয়া থেকে পর্দা করে ফেলবো, তোমরা নামাজের ব্যাপারে সতর্ক হয়ে যাও, তোমরা নামাজকে গাফলতি করিও না, নামাজ নিয়ে তোমরা কখনো অবহেলা করিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে নবীজি ইন্তিকালের আগ মুহূর্তে বলে গেছেন যে সালাত, হে উম্মত তোমরা নামাজ নিয়ে গাফলতি করিও না, নামাজকে তোমরা গুরুত্ব দিও, নামাজকে তোমরা ইজ্জত করিও, নামাজকে তোমরা মর্যাদা দিও। আল্লাহর নবী মরার আগে, ইন্তিকাল করার আগে নামাজ নামাজ বলে গেছেন, নামাজের ব্যাপারে সতর্ক হওয়ার জন্য উম্মতে মুহাম্মদীদেরকে বলে গেছেন। আজকে সেই নামাজ আমাদের নিকট গুরুত্ব নাই, ঠিক না বেটি? আমরা নামাজকে আজকে গুরুত্ব দেই না, গুরুত্ব দিতে পারি না। নামাজকে গুরুত্ব দেওয়ার দরকার আছে কিনা নাই? নবী যেহেতু গুরুত্ব দিয়েছেন নামাজকে, আমাদের মনে হয় গুরুত্ব দেওয়ার দরকার নাই, নাকি আছে? আমাদের তো আরো বেশি গুরুত্ব দেওয়া দরকার। সম্মানিত হাজিরিন, তাইলে এটা হলো একটা নামাজের গুরুত্ব। নামাজের আরেকটা গুরুত্ব দেখেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেবেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে হিসাবটা, এই হিসাবটাই হলো নামাজের হিসাব। সুবহানাল্লাহ বলুন। তাহলে নামাজের গুরুত্ব আছে কিনা? নামাজের আরেকটা গুরুত্ব হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলবে, ও আমার বান্দারা, দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ও আমার বান্দারা, তোমরা কি আমি আল্লাহকে সিজদা করছো দুনিয়াতে? আমি আল্লাহর ইবাদত করেছো? আমি আল্লাহর হুকুম তোমরা পালন করেছো? তখন বান্দারা জবাব দিবে, ওগো রব তাআলা, হে আল্লাহ, হে আপনার হুকুম, আপনার বিধান আমরা দুনিয়াতে পালন করেছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলবে, এবার বোঝা যাবে তোমরা কি সত্য কথা বলেছো নাকি মিথ্যা কথা বলেছো, কে সঠিক বলেছে কে মিথ্যা বলেছে, এখনই কিন্তু পরীক্ষা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, সবাই যে বলেছো আমার হুকুম পালন করেছো, নামাজ পড়েছো, আমাকে সিজদা করেছো, আজকে হাসরের ময়দানে সবাই আমি আল্লাহকে সিজদা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহর হুকুম কি অমান্য করা যাবে? দুনিয়াতে জানে আমরা অমান্য করে ফেললাম আল্লাহর হুকুমকে, এত আমরা গুরুত্ব দিলাম না। হাসরের ময়দানে কি গুরুত্ব না দিয়ে পারা যাবে? হাসরের ময়দানে বাঁচা সম্ভব? আল্লাহর হুকুমকে গুরুত্ব না দিয়ে পারা যাবে না, বাঁচা যাবে না। তখন আল্লাহর ভয়ে সমস্ত মানুষ কি করবে? আল্লাহকে সিজদা করার জন্য প্রস্তুতি দিবে। আল্লাহ যখন হুকুম করবেন তখন সমস্ত মানুষ সিজদা করবেন। সিজদা করার সময় কিছু কিছু মানুষ আল্লাহকে সিজদা করতে পারবে, আবার কিছু কিছু মানুষ সিজদা করতে পারবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
কিছু কিছু মানুষ হাসরের ময়দানে সেজদা করতে পারবে আল্লাহকে, আর কিছু কিছু মানুষ আল্লাহকে সেজদা করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন কোন কারণে কিছু মানুষ সেজদা করতে পারবে না হাসরের ময়দানে? আমার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, কারণ আল্লাহ পাক বান্দাদেরকে হুকুম করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আকিমুস সালাতা, ও বান্দারা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজকে প্রতিষ্ঠিত করো, ওয়া আতুজ যাকাতা এবং যাকাত তোমরা আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে বলেছেন ওয়া আকিমুস সালাতা, হে বান্দারা তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। আমার নবী বলেন, ও সাহাবীরা, আল্লাহর হুকুম, বান্দারা নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ কায়েম করবে, কিন্তু হাসরের ময়দানের মধ্যে ওই সমস্ত মানুষেরা আল্লাহকে সেজদা করতে পারবে না, যাদেরকে দুনিয়াতে আল্লাহ হুকুম দিয়েছিল নামাজ কায়েম করার জন্য, নামাজ পড়ার জন্য, নামাজ প্রতিষ্ঠিত করার জন্য। দুনিয়াতে যাদেরকে হুকুম দেওয়া হয়েছিল তারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান পালন করে নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হুকুম করবে তাদেরকে সেজদা করার জন্য, কিন্তু তারা আল্লাহকে সেজদা করতে পারবে না। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন সেজদা করতে পারবে না? আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, কারণ তারা যে হাসরের ময়দানে মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলার কারণে তারা যে দুনিয়াতে নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম পালন করে নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোমরকে স্টিলের মতো একেবারে শক্ত করে সোজা করে দিবেন, তাদের হাতকে এমন ভাবে স্টিলের মতো সোজা করে শক্ত করে দিবেন, তাদের যে হাঁটুগুলা রয়েছেন এই হাঁটুগুলা স্টিল বানাইয়া একেবারে সোজা করে দিবেন। তারা কখনো রুকু করতে পারবে না, হাত বেঁকা করতে পারবে না, চাইবে সিজদা করতে, কিন্তু হাসরের ময়দানে তারা আল্লাহকে সেজদা করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, কারণ তাদেরকে দুনিয়াতে হুকুম দেওয়া হয়েছিল তারা নামাজ পড়ার জন্য, কিন্তু তারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, হাসরের ময়দানে তারা আল্লাহর কাছে মিথ্যা কথা বলেছে। যারা বলেছে নামাজ পড়েছেন, কিন্তু আল্লাহ পাকের কুদরতি খেলা আল্লাহ ওখানে পরীক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিবেন, যাদের কোমর, হাত, পা সবকিছু স্টিলের মতো সোজা শক্ত হয়ে যাবে, তারা রুকু করতে পারবে না, সেজদা করতে পারবে না। আমার নবী বলেন, আর যারা দুনিয়াতে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান পালন করেছেন, নামাজ পড়েছেন, আল্লাহকে সেজদা করেছেন, রুকু দিয়েছেন, যারা আল্লাহর গোলামি করেছেন, হাসরের ময়দানে তারা আল্লাহু আকবার বলে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে দুনিয়াতে যারা আল্লাহর হুকুম, আল্লাহকে সেজদা করবে, তারা কিয়ামতের ময়দানেও আল্লাহকে সেজদা করতে পারবে, তারা হাসরের ময়দানে আল্লাহকে সেজদা করতে পারবে। যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই, হাসরের ময়দানে তারা আল্লাহর কুদরতি কদমে সেজদা করা সম্ভব হবে হবে না। তাইলে নামাজের গুরুত্ব আছে কিনা? হাসরের ময়দানে যদি আল্লাহকে সেজদা দিতে হয়, আল্লাহর হুকুম মেনে, আল্লাহর হুকুম শুনে যদি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে হয়, তাইলে দুনিয়াতে তো নামাজকে গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? নামাজকে গুরুত্ব দিতে হবে কিনা? যদি নামাজ দুনিয়াতে না পড়েন, তাহলে হাসরের ময়দানে কি আপনি আল্লাহর কুদরতি কদমে সেজদা করতে পারবেন? অসম্ভব, পারবেন না। সম্মানিত হাজিরিন, তাহলে এটা হলো একটা নামাজের গুরুত্ব। সম্মানিত হাজিরিন, নামাজের আরো অনেক গুরুত্ব রয়েছে। যেমন ভাবে আল্লাহ পাকের পিয়ারা হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে দিয়েছেন যে একটা মানুষ আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া এবং পাওয়ার দুইটা মাধ্যম আছে। তার আগে একটা কথা বলি, দুনিয়াতে মানুষ নামাজকে যত মহব্বত করবে, নামাজকে যত ভালোবাসবে, যেই ব্যক্তি নামাজ কায়েম করবে, নামাজ কায়েমটা মানে কি? আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা সালাত কায়েম করো। এই সালাত কিন্তু আমরা যে ভাত খাই, ভাত খাওয়ার সময় যে সালাত খাই, এই সালাত না, এই সালাত হলো নামাজ। এই নামাজ কায়েম করতে হবে। কিছু কিছু মানুষ আছে
তারা বলে আল্লাহ তো বলে নাই তোমরা নামাজ পড়ো, আল্লাহ বলছে তোমরা নামাজ কায়েম করো, সালাত প্রতিষ্ঠিত করো, প্রতিষ্ঠা করো, আল্লাহ তো বলে নাই নামাজ পড়ো। কিছু মানুষ আছে কিনা এই ধরনের কথা বলে। আসলে দেখেন কায়েম কোনটা, নামাজ পড়া কোনটা? নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলেছেন, কায়েম করার কথা বলেছেন। কায়েম মানে হলো সেটা, ধরেন আমাদের মুর বাজার, এই মুর বাজারটা কিন্তু দেখা যাচ্ছে রাত্রে দিনে কিন্তু জমজমাট থাকে, থাকে কিনা? মানুষের কোনো অভাব থাকে মুর বাজারে? কোনো কিছুর অভাব নাই। কেনা বেচা কেনা করার মতো কোনো কিছুর অভাব মুর বাজারে আছে? নাই। বিয়ের বাজারও মুর বাজারে করতে পারেন, সবজির বাজার করতে পারেন, মাছ কিনতে পারেন, আপনার যেটা দরকার সেটা কিন্তু আমাদের মুর বাজারে পাইবেন। পাওয়া যাবে কিনা? পাওয়া যাবে। তাহলে আমাদের আশেপাশে ব্রাহ্মণ শাসন, নূরপুর, জেটাগ্রাম, তারপরে উত্তরগাঁ, যত আশেপাশে এলাকা আছেন, আমরা কথাই কথাই বলে থাকি যে আমাদের মুর বাজারটা জমছে, বলে কিনা? মানুষের সমাগম দেখে আমরা বলে থাকি যে মুর বাজারটা খুব কায়েম হয়েছে, বাজারটা খুব জমছে। কায়েম মানে কি? এটাতে সদা সর্বদা মানুষ আসা যাওয়া করে, কেনা বেচা হয়, বেচা কেনা হয় সদা সর্বদা, তার মানে এটা জমজমাট হয়ে গেছে, এটা কায়েম হয়ে গেছে। আর আকিমুস সালাত, আল্লাহ বলেছেন তোমরা সালাত কায়েম করো। সালাত কায়েমটা কি? এই কায়েমটা হলো একটা মানুষের উপর যখন সালাত ফরজ হয়ে যায়, নামাজ যখন একটা মানুষের উপর ফরজ হয়, ফরজ হওয়ার পর থেকে ওই মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়ে যাওয়াকে নামাজ কায়েম। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন পড়লাম, কয়েকদিন পড়লাম না, জুমার নামাজে আসলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, এটা কি নামাজ কায়েম হয়েছে? জোরে বলুন, কায়েম হয়েছে এটা? তাইলে নামাজ কায়েমটা কি? নামাজের কায়েমটা হলো একটা মানুষের উপর যখন নামাজ ফরজ হয়, ফরজ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজটাকে এইভাবে পড়ে যাওয়াটাই হলো সালাত কায়েম করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে সালাত কায়েমটাকে আমরা বুঝতে পারছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, তারপরে বলেছেন ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। তারপরে বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে রয়েছেন যে রুকুকারীদের সাথে তোমরা রুকু করো, এটাকে দুইটা ভাগ করেছেন। দুইটা ভাগ মানে হলো, একটা হলো রুকুকারীদের সাথে রুকু করা, তার মানে কি? আমরা যারা মসজিদের মধ্যে আইসা জামাত করি, সবাই একসাথে রুকু করি, সবাই একসাথে সেজদা করি, সবাই একসাথে কিয়াম করি, ঠিক না বেটি? কিয়াম মানে হলো দাঁড়ানো। তাহলে একসাথে জামাতে নামাজ পড়াটা হলো আপনার একসাথে রুকু করি, একসাথে সেজদা করি। এখানে মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীর করেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা জামাতের সহিত একসাথে সবাই রুকু করো, সেজদা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু পুরুষদের বেলায়, মুফাসসিরিনে কেরাম পুরুষদের বেলায় বলেছেন। আর মহিলারা যারা আছেন তারা কিন্তু তাদের ঘরের ভিতরে তারা একা একা নামাজ পড়বে। তাইলে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন রুকুকারীদের সাথে আইসা তোমরা রুকু করো, অর্থাৎ বাড়িতে নামাজ না পড়ার কথা বলেছেন। অর্থাৎ বাড়ি থেকে মসজিদে আইসা নামাজ পড়ার গুরুত্ব আল্লাহ বেশি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি একটা বান্দা একটা মাসালা শুনে অকারণে, কারণবশত, অযথা যদি কোনো ব্যক্তি সময় কাটাইয়া নামাজের সময় শেষ হয়ে গেছে যদি বাড়িতে নামাজ পড়ে, তার নামাজ হবে না, একটা সেজদাও কোনো কাজে আসবে না। আপনার জরুরি কোনো দরকার পড়েছে, জরুরি আপনার কোনো অজুহাত রয়েছে, তখন আপনি বাড়িতে নামাজ পড়তে পারবেন। এছাড়া আপনি বাড়িতে নামাজ পড়ার কোনো হুকুম নাই একজন পুরুষের। সে মসজিদে আইসা জামাতের সাথে সে নামাজ আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জামাতে নামাজ আদায় করলে সওয়াব কম হয় না বেশি হয়? কেমন বেশি হয় জানেননি? কারণ হাদিসের মধ্যে রয়েছেন জামাতের সহিত নামাজ আদায় করলে আপনার 27 গুণ নামাজ বৃদ্ধি হয়। আপনি এক রাকাতে, আপনি এক রাকাত নামাজ পড়বেন বাড়িতে, এক রাকাত নামাজে মসজিদে আইসা যদি এক রাকাত নামাজ পড়েন, তাহলে এক রাকাত নামাজে আল্লাহ পাক আপনাকে 27 রাকাত নামাজের সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 রাকাত নামাজ পড়লে 4 27 আমল, এই সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবেন।
তাইলে বোঝা গেল মসজিদে আয়সা নামাজ পড়লে নামাজের ফজিলত বেশি পাওয়া যায়। তারপরে দেখেন পাঞ্জেগানা মসজিদ আছে, পাঞ্জেগানা মসজিদের চাইতে যদি আপনার যেই মসজিদে জুমার নামাজ হয় এই মসজিদে নামাজ আদায় করলে এর চাইতে আরো বেশি ফজিলত হয়। আল্লাহর হাবিব বলেছেন সেই ফিলিস্তিন মসজিদে আকসার মধ্যে যখন মানুষ নামাজ পড়ে এক রাকাত নামাজে কয় রাকাত সওয়াব হয়? এক রাকাত নামাজ আদায় করলে 25 রাকাত নামাজের সওয়াব আমল নামায় আল্লাহ লিখে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় রাকাত? 25 রাকাত মসজিদে আকসা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস। তারপরে আল্লাহর হাবিব বলেছেন যে মদিনা শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী, নবীজির রওজা যেই মসজিদের মধ্যে, আল্লাহর হাবিব বলেছেন ওই মসজিদে নামাজ আদায় করলে এক রাকাত নামাজে আল্লাহ পাক বান্দার আমল নামায় 50 রাকাত নামাজের সওয়াব লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 50 না, 50,000, 50,000। আর মসজিদ আকসার মধ্যে করলে 25,000। তারপরে আসেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর কানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ পড়ে তাহলে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক তার আমল নামায় এক রাকাতে 1,00,000 রাকাত নামাজের সওয়াব লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিভিন্ন জায়গার মধ্যে দামি দামি জায়গার মধ্যে নামাজ পড়লে নামাজের সওয়াবও বৃদ্ধি হয়, আল্লাহ নামাজের সওয়াবও বাড়ায় দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে নামাজের এত গুরুত্ব, আমাদেরকেও উচিত নামাজকে গুরুত্ব দিতে হবে, ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের নামাজ পড়তে হবে। আমাদের একটা আইন, আমাদের একটা সিস্টেম, আমাদের একটা আইন বাস্তবায়ন করা দরকার সাধারণ মানুষের। কারণ আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমাদের আইনটা হলো, যারা ধরেন বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কিংবা কল্যাণমূলক কিছু সংগঠন রয়েছেন, আমরা সাধারণ মানুষ যদি আইন করতে পারতাম যে ওই সমস্ত সংগঠনের মধ্যে যারা রয়েছেন, ওই সংগঠনের মধ্যে যত সদস্য রয়েছেন, সভাপতি রয়েছেন, সহসভাপতি, কেশিয়ার, যত পদওয়ালা মানুষ রয়েছেন, আমরা যদি আইন করতাম যে তারা বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, নামাজ যদি না পড়া হয় তাইলে তাদেরকে সংগঠনের পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হবে, এইরকম আইন যদি করতে পারতাম, তাইলে আমাদের উচিত কি, যারা সংগঠনের দায়িত্ব থাকবে, যারা পদের দায়িত্বে থাকবে, তাদের উচিত হলো আগে আগে তারা নামাজে আসা, ঠিক না বেটি? নাকি মাঝে মধ্যে 2-3 দিন পড়া আর 1 মাস বাদ দেওয়া, এরকম করে পড়লে হবে না। এটা তো সাধারণ একটা দায়িত্ব না বাবা। মসজিদের দায়িত্ব নিছেন, বিশাল বড় একটা দায়িত্ব। আপনি এই সরকারি চাকরি করেন, এমপি, মন্ত্রী, মিনিস্টার, আপনি যত টাকা পান না কেন, সমস্ত টাকা, সমস্ত চাকরি, সমস্ত দুনিয়ার নামি দামি চাকরি কিন্তু আপনার এই মসজিদের সদস্যের চাকরির মধ্যে তুচ্ছ। কথা বলেন, ঠিক না বেটি? কারণ মসজিদের এই চাকরি, এই সংগঠনের দায়িত্বে যিনি থাকবেন, এটা এত নামি দামি একটা সংগঠন, নামি দামি একটা পদ, পৃথিবীতে এর চাইতে বড় পদ, এর চাইতে বড় সংগঠন আর হতে পারে না, ঠিক না বেটি? তাইলে এত বড় দায়িত্ব নিয়ে যদি আপনি নামাজ না পড়েন তাইলে কি হবে? হবে না। আমাদের আরেকটা উচিত, আমাদের ওই ধরনের পদওয়ালা, মর্যাদাওয়ালা, ওই ধরনের মানুষ যারা রয়েছেন, মসজিদ, মাদ্রাসা বা ভালো কল্যাণমূলক সংগঠনের মধ্যে যারা দায়িত্বরত আছেন, তারা যদি একটা আইন করত যে সমাজের মধ্যে যত সাধারণ মানুষ আছে তারা আজান হলে একজনও বাড়িতে থাকতে পারবে না, বাধ্যতামূলক তারা মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, তারা যদি ওই ধরনের আইন বাস্তবায়ন করতে পারত তাইলে অবশ্যই সেটা মানুষ মানতে রাজি, ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, কারণ আজকে আমরা নিজেরাই ঠিক না, 1 ওয়াক্ত নামাজ পড়লে 5 ওয়াক্ত পড়ি না, এটা বাবা হয় না। সবাই নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। শুধু মসজিদে জুমার নামাজ পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি জুমার নামাজ পড়তে হবে। জুমার নামাজটা কার জন্য? জুমার নামাজ তো এটা আপনার বোনাস স্বরূপ। জুমার নামাজ তো হলো বান্দার জন্য আনন্দের দিন। কোন বান্দা? যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে,
5 ওয়াক্ত নামাজ পড়ার পরে একটা সপ্তাহ শুক্রবার জুমার দিন সে মসজিদে আসবে, তার জন্য সেটা আনন্দের দিন, তার জন্য সেটা ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন জুমার দিনকে ঈদের দিনের সাথে সমতুল্য করেছেন আল্লাহর নবী। তাইলে ঈদের দিন কার জন্য? যারা রোজা রাখে তাদের জন্য ঈদের দিন। তাইলে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের জন্য জুমার নামাজ, ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, এবার আসেন আল্লাহর হাবিব হাদিসের মধ্যে কি বলেছে শুনেন। আল্লাহর নবী বলেছেন একটা বান্দা এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত তার আমল নামায় যত সগীরা গুনাহ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহর কাছে মাফ চাইতে হবে না, আল্লাহর কাছে তওবা চাইতে হবে না, এমনিতে আল্লাহ অটোমেটিকলি এটা অটোভাবে আল্লাহ তার এই সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন যে কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করে, এক ঈদ থেকে বছরের শেষ দিকে আরেক ঈদের নামাজ পর্যন্ত যদি এইভাবে নিয়মিত নামাজ কায়েম করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামা থেকে তার আমলে যত বদ আমল ছিল, যত গুনাহ ছিল, তার কলবে তার সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এক ঈদ থেকে আরেক ঈদ পর্যন্ত যত সগীরা গুনাহ করবে অটোমেটিকলি অটোভাবে তার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে গুনাহ মাফ করতে হলে নামাজ পড়তে হবে, হবে কিনা? হবে, নামাজ পড়তে হবে। দেখেন আল্লাহর কাছে চাওয়ার দুইটা মাধ্যম আছে, একটা হলো মুখে মুখে চাওয়া, একটা কি? মুখে মুখে চাওয়া। আপনি মুখে মুখে কিভাবে চাইবেন আল্লাহর কাছে মাফ চাইবেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো রব্বুল আলামিন, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, পাপ কাজ করেছি, আল্লাহ তোমার কাছে আমি লাঞ্ছিত, তোমার কাছে লজ্জিত হয়ে তোমার কাছে পানা চাই, আল্লাহ তুমি আমার জিন্দেগীর গুনাহ মাফ করো। তখন মুখে মুখে চাইলে আল্লাহ তাকে মাফ করতে পারে। আরেকটা চাওয়ার মাধ্যম হলো, সেটা হলো সালাত, সেটা হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজের ভিতরে কিন্তু আরো অনেক আমল লুকায়িত আছে। নামাজ যে আমরা পড়ি, শুধু দেখতেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আরো অনেক আমল, অনেক ইবাদত সেটার ভিতরে লুকায় আছে। সুবহানাল্লাহ বলুন। কিভাবে এটার ভিতরে অনেক আমল লুকায়িত আছে? দেখেন, নামাজ পড়তে গেলে পুত পবিত্র থাকতে হয়, ঠিক না বেটি? তাহলে পুত পবিত্র থাকা এটা একটা ইবাদত। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে দেখা যায় কোরআন তেলাওয়াত করে, তাহলে এটা একটা আমল। জিকির আজকার করে নামাজ পড়লে এটা একটা আমল। ওই ধরনের সত্য কথা বলা এটা একটা আমল। অনেক নেক আমল নামাজের ভিতরে লুকায়িত আছে যদি আপনি নামাজ পড়েন। আর নামাজ যদি না পড়েন তাইলে তো কোনো কিছু আপনার মধ্যে থাকবে না। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরেকটা চাওয়ার মাধ্যম হলো সেটা নামাজ। কারণ দেখেন, আমরা যখন মোরবাজারের মধ্যে যাই, মোরবাজারের মধ্যে যাওয়ার পরে কিংবা রাস্তাঘাটে কিছু ফকির মিসকিন আছে, আছে কিনা? দেখবেন কিছু ফকির মিসকিন তারা চায় না, মুখে চায় না, তাদের শরীরের মধ্যে সিরা জামা, তাদের শরীরের মধ্যে সিরা জামা, হাত নাই, পা নাই, দেখা যায় রাস্তার মধ্যে বসে থাকে। কিছু কিছু মানুষ আছে যে ওই ফকিরটা বসে রয়েছে, হ্যাঁ, ওই ফকিরটা তার কাছে বুঝতে হয় না যে আল্লাহর রাস্তে আমাকে 10টা টাকা দান করেন। একটা মানুষ দেখতেছে মানুষটা ফকিরের বেশে বসে রয়েছে, সিরা জামা, মানুষ তার মধ্যে যদি মায়া হয়, দয়া হয়, তখন সে নিজে উজ্জা গিয়া 10টা টাকা ফকিরকে দিয়ে আসে। কেন? ফকির তো চাই নাই, না চাওয়ার কারণে ওই ব্যক্তি ফকিরকে দিয়ে আসে। কেন? ওই ব্যক্তি যে ফকির কিভাবে চিনছে? ওই ব্যক্তি যে ফকির, ওই ব্যক্তিকে কিভাবে চিনলো? এটার একটা মাধ্যম আছে, একটা কারণ আছে। কারণটা হলো তার যে এই যে তার শরীরের মধ্যে সিরা জামা, তার শরীরের মধ্যে আপনার ময়লা পোশাক, তার হাত নাই, পা নাই, রাস্তার মধ্যে বসে রয়েছে, বুঝতে পারলাম ওই ব্যক্তিটা ফকির। বুঝতে পারলাম কি ওই ব্যক্তি ফকির, এটা বুঝে আলামত দেখে কিন্তু ওই ব্যক্তি তাকে গিয়ে 10টা টাকা দান করে আসছেন। আর দেখেন, নামাজ আপনি পড়বেন, নামাজ এমন একটা ইবাদত, এমন একটা আমল, আপনি আল্লাহর কাছে এটা চাইতে হবে না। আমার আল্লাহ বলেন, আমার বান্দা যখন উযু করবে, পুত পবিত্র থাকবে, আমার বান্দা যখন বিনয়ের সহিত আমাকে সেজদা করবে, আমি আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা করবে,
মুখে মুখে আমার বান্দা আমার নিকট চাইতে হবে না, মুখে মুখে আমার নিকট আমার বান্দা চাইতে হবে না। কারণ সে যখন সেজদা করবে, সে যখন রুকু দিবে, সে যখন সত্য কথা বলবে, তখন আমি আল্লাহ এমনিতেই বুঝতে পারবো আমার বান্দার কিসের প্রয়োজন, আমার বান্দার কিসের প্রয়োজন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সমস্ত প্রয়োজনগুলো আমি পূরণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে নামাজ পড়লে মুখে মুখে না চাইলেও হয়ে যায়। কারণ আপনি যে ফকিরের বেশ ধরছেন, এক ব্যক্তি ফকিরের বেশ ধরছে, তাকে দেখতেছেন আপনি, তার গায়ে জামা কাপড় ছিঁড়া, ফকিরের মতো বৈশা রয়েছে, সে কিন্তু আপনার কাছে 1 টাকাও চাই নাই, আপনার মনে দয়া লাগছে, মায়া লাগছে, গিয়া তাকে 10 টাকা দিয়ে আসছেন। তেমনি ভাবে আপনি যখন নামাজ পড়বেন, আমার আল্লাহ বলবেন ওই বান্দাটা তো আমি আল্লাহর ফকির, আমি আল্লাহর মিসকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমার বান্দা আমার আল্লাহ বান্দার কলবে কি আছে না নাই সবকিছু জানে কিনা? তাহলে আল্লাহ দিতে পারে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার মতো তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন নামাজের কতটুকু গুরুত্ব, নামাজের কত গুরুত্ব, নামাজের কত গুরুত্ব রে উম্মত তোমরা শুনে রাখো। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা শুনো রে, শুনো রে। একটা আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা শুনো, ও সাহাবীরা শুনো, তোমাদের দেহের সাথে কিন্তু তোমাদের মাথাটা সংযোগ দেওয়া আছে। যদি একটা মানুষের দেহ থেকে, শরীর থেকে যদি মাথাকে কূপ দিয়ে মাথাকে যদি আলাদা করা হয়, ওই মানুষটা জীবিত থাকতে পারবো? একটা মানুষের যদি একটা অঙ্গহানি হয়ে যায়, কোন ব্যক্তি যদি হাতের একেবারে এখান থেকে রান পর্যন্ত কূপ দিয়ে কেটে ফেলে, কিন্তু অঙ্গহানি হয়ে যাবে, ব্যক্তিটা মারা যাবে না। একটা পা যদি আপনার একেবারে কেটে ফেলে, ওই ব্যক্তিটা মারা যাবে না। কিন্তু দেখা যাচ্ছে যদি কোনো বান্দার কল্লা আলাদা করে ফেলে, ওই বান্দা কিন্তু থাকার মতো আর কোনো উপায় নাই, থাকার মতো কোনো সুযোগ নাই। এই নজির পৃথিবীতে আসেনি যে কল্লা নাই, মানুষ বেঁচে আছে। নজির আছে? কল্লা আলাদা করে ফেলেছে, এই নজির তো আজও পর্যন্ত দেখি নাই আমি যে মানুষটা বেঁচে আছে। না না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার উম্মতেরা শুনে রাখো, একটা মানুষের মধ্যে এই নামাজ, ইসলাম এবং নামাজের মধ্যে ততটুকু পার্থক্য, একটা মানুষের দেহ এবং কল্লার মধ্যে যতটুকু পার্থক্য, একটা মানুষের ইসলাম এবং নামাজের মধ্যে ততটুকু পার্থক্য। যদি বান্দা নামাজ পড়ে তাহলে তার সাথে ইসলাম আছে। বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার সাথে ইসলাম আছে, তার সঙ্গে ইসলাম আছে। আর যদি বান্দা নামাজ না পড়ে রে, একটা মানুষের মাথাতে, শরীর থেকে যেমন ভাবে মাথা আলাদা করা হয়, কোপ দিয়ে জবাই করে যদি শরীর থেকে মাথাটা আলাদা করা হয়, একটা মানুষ যদি নামাজ না পড়ে, তার থেকে ইসলাম এমন ভাবে দূর হয়ে যায়, অর্থাৎ তার মধ্যে আর কোনো ধর্ম থাকে না, তার মধ্যে আর কোনো ইসলাম ধর্ম থাকে না। এমন ভাবে যদি মানুষ নামাজ পড়ে, নামাজের সাথে যদি সংযোগটাকে নামাজ পড়ে, তাইলে শরীর মাথার মধ্যে যেমন ভাবে আপনার সম্পর্ক, তেমনি ভাবে নামাজওয়ালা যদি নামাজ পড়ে, তাহলে ইসলাম এবং বান্দার সাথে এরকম সম্পর্ক থাকবে। সে ব্যক্তি প্রকৃতপক্ষে মুসলমান। যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম দাবি করে কিন্তু নামাজের সাথে তার কোনো সম্পর্ক নাই, আল্লাহর হাবিব বলেছেন নিশ্চয়ই সে ধর্ম থেকে
দূর হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এবার বলেন আমরা যারা, এটা আমার মুখের কথা নয়, হাদিস আজকেও পড়ছি হাদিসটা, দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, এত তাগিদ দিয়েছেন নামাজের জন্য। আজকে আপনারা আমরা তো নামাজ পড়ি না, তারপরে আমরা নিজেকে মুসলমান দাবি করি। আমরা কতটুকু মুসলমান দেখেন, চিন্তা করে দেখেন। আমরা ইসলাম ধর্ম এবং নামাজ এর মধ্যে যতটুকু পার্থক্য দেখেন, আজকে আমরা কেমন মুসলমান হইলাম। আমরা নিজেকে মুসলমান দাবি করি, অথচ আমরা নামাজ পড়ি না। আমরা ওই রকম গলা কাটা মুসলমান দাবি করি। প্রকৃতপক্ষে মুসলমান আমরা হতে পারি। প্রকৃত মুসলমান হতে গেলে নিশ্চয়ই 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে। এই নামাজ কি খালি মুরব্বীরা আদায় করবো নাকি যুবকরা আদায় করতে হবে? জোরে বলুন না। মনে হয় যুবকরা দরকার নাই নাকি আছে? আছে। বলেছিলাম একটা বান্দা, একটা মানুষ যদি নামাজকে সুন্দরভাবে মহব্বত কইরা যদি নিয়মিত সুন্দর করে নামাজ পড়তে পারে, যেভাবে বান্দা দুনিয়াতে সুন্দর করে নামাজ পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনটাকেও এমন ভাবে সুন্দর করে সাজায় দিব। সুবহানাল্লাহ। আপনার জীবনকে সুন্দরভাবে সাজাইতে চান, সুন্দরভাবে গুছাইতে চান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে সাজাই দিব। আপনার কোনো কিছুর অভাব পড়বে না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আমাদের পরিবার পরিজন, ছেলে মেয়ে, আউলিয়া আওলাদ, স্ত্রী যারা আছেন সবাইকে আমরা হুকুম করব, আদেশ করব তারা যেন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই নামাজকে গুরুত্ব দেওয়ার মতো তৌফিক দান করেন এবং 5 ওয়াক্ত নামাজ যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, নামাজের ফজিলত সম্পর্কে তো বলতেই পারলাম না। অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু